47 বছরে আচ্ছা সবচেয়ে জনপ্রিয় নেতার নাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে ওবায়দুল কাকুকে পচিয়ে নতুন টিকটক ভিডিওগুলো জনপ্রিয়তা পাচ্ছে। মুরব্বি ডায়লগের নতুন ভার্সনের যে টিকটকগুলো ট্রেন্ড কাঁপাচ্ছে মুরব্বি কম যেত না সোনামণি। এবং মিস চকলেট আপার ডাবল টাইম করতে গিয়ে ধরা খাওয়ার পর সবাইকে উদ্দেশ্য করে যা বলেছেন, তুমি ধরা পড়ে গেছো। না না না, আমি কি একবারও বলছি বা ওই বলছে যে আমি ওর সাথে রিলেশনে? সেই সম্পূর্ণ ঘটনাটির বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। খালি কি মিস চকলেটেরই দোষ? স্যারাই যে গিয়া অন্য সিরির লগে গিয়া কুমোর ডুলাইলো, হেডে যে আপনারা দেখলেন না। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গ্যাস চলুন শুরু করা যাক। গ্যাস শুরুতেই দেখুন ওবায়দুল কাকুকে পচিয়ে জ্বালা অন্তরে জ্বালা ডায়লগটিকে কপি করে নতুন টিকটক ভিডিও করেছেন। এই ভিডিওগুলো বর্তমানে টিকটক জগতের ফরেও কাঁপাচ্ছে। গ্যাস বাংলাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় নেতাকে আপনি জানেন? চলুন ওবায়দুল কাকুর দেওয়া ডায়লগে শুনে আসি। বাংলাদেশে গত 47 বছরে আচ্ছা সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। গাইস আপনার কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা বলে কাকে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাংলাদেশে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। গাইস ওবায়দুল কাকুর কথা বলার ধরন শুনলেই হাসি থামানো যায় না। বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে সাহস নেতার নাম শেখ হাসিনা। সফল কূটনীতিকের নাম তো গাইস এবার দেখবেন ওবায়দুল কাকুর ডায়লগে খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার মধ্যে পার্থক্য। খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার পার্থক্য। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্য, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে থাকা, বিপদে আপদে দুঃখে দারিদ্রে মানুষ অসহায় মানুষের পাশে থাকা। আর আওয়ামী লীগের কাছে শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন, অর্থ পাচার, দুর্নীতি, ভোট চুরি। শেখ হাসিনার কাছে লজ্জা শরম থাকলে আচ্ছা আগুন শব্দটি অন্যের গাড়ে চাপাতো না। তো গাইস এবার দেখুন ব্যারিস্টার রুমিন ফারহানার ডায়লগের নতুন একটি টিকটক। একটা পদ্মা সেতুর ব্যয়ে ভারতে 10টা সেতু নির্মাণ সম্ভব। লুটপাট আর কাকে বলে? আজকে এই সংসদে আলোচনা হয়েছে বিশ্ব ব্যাংক আবার ফিরে এসেছিল, তাহলে বিশ্ব ব্যাংকে দেওয়া হয়নি কেন বিশ্ব ব্যাংকের ঋণ? গাইস মুরব্বি ডায়লগের নতুন ভার্সনের টিকটক গুলো আজকাল খুবই জনপ্রিয় হচ্ছে। মুরব্বি কম যেত না সোনামণি। বুঝছে না নতুন নতুন। গাইস মুরব্বির দিন শেষ, এখন সোনামণির বাংলাদেশ। এই সোনামণি বসো। নতুন নতুন বুঝ জানাই বা ফিরতেছে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ এটা কি এই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থা। বন্ধুরা এখন মুরব্বি সোনামণি চলে না, মার্কেটে এখন নতুন ভার্সন এসেছে। হুজুর হুজুর না মুরব্বি কম যেত না। হুজুর বসার এক মুরব্বি কইয়া আমার আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি, আমি মাছ লাগাই আড়ং লাগে। গাইস সবই তো দেখলেন, এবার তাহলে মুরব্বির ডিজে গানটা। গাইস মুরব্বি ডায়লগটির জনপ্রিয়তা নিয়ে সেই হুজুর কি বললো দেখুন। আমার মুরব্বি বলা যদি একটু আনন্দ দিতে পারে, আমি মনে করি 15 বছরের দুঃখ তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট। বন্ধুরা এবার দেখবেন মিস চকলেট আপা ডাবল টাইম করতে গিয়ে ধরা খাওয়ার ভিডিওটি। তাদের এই ভিডিওটি নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে, কারণ কিছুদিন আগে এই চকলেট আপা নিজেকে সিঙ্গেল বলে দাবি করে ভাইরাল হয়েছিল। আমি সিঙ্গেল আমি সিঙ্গেল। মিস চকলেট আপা ইন্টারভিউতে বলেছিলেন তিনি কোনো রিলেশনশিপে নেই। তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান? না,
ছি, তুমি ধরা পড়ে গেছো। না না না, আমি কি একবার বলছি বা ওই বলছে যে আমি ওর সাথে রিলেশনে? তবে বর্তমানে তার এক বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে অন্য বয়ফ্রেন্ডের নজরে পড়ে যায়। তাই তো চকলেট আপা পুরোই ফেঁসে যায়। তাদের এই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছেন। তো গাইস, মিস চকলেট আপা লাইভে এসে কি বললো দেখুন। আচ্ছা, তার আগে আমি সবাইকে ক্লিয়ার করি, হ্যাঁ গাইস, আমি রিলেশনে আছি। আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। গাইস, এবার অন্তত স্বীকার করেছে চকলেট আপা সিঙ্গেল নয়, মিঙ্গেল। রায়হানের সাথে না। আমি 1000 বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না, ঠিক আছে? এটা আমি রায়হানের সাথেও ক্লিয়ার করছি, এন্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই। তো গাইস, এই জনপ্রিয় মজার ভিডিওগুলোর মধ্যে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। খালি কি মিস চকলেটেরই দোষ? স্যারাই যে গিয়া অন্য সিরির লগে গিয়া কুমোর ডুলাইলো হেডা যে আপনারা দেখলেন না? আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।